দেখতে হবে আপনার পথ আবু বকরের পথের সাথে মিলে কিনা, আপনার পথ উমরের পথের সাথে মিলে কিনা, আপনার পথ উসমানের পথের সাথে মিলে কিনা, আপনার পথ আলীর পথের সাথে মিলে কিনা, আপনার আকীদা সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলে কিনা, আপনার আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলে কিনা, আপনার আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলে কিনা। যদি আপনার পথ ভারতের দিকে যায়, যদি আপনার পথ পাকিস্তানের দিকে যায়, যদি আপনার পথ রাশিয়ার দিকে যায়, আল্লাহর জাতের কসম করে বলি সেই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না, পারে না, পারে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মুফতি মাহমুদ রাহিমাহুল্লাহ তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে জাউয়া বাজারে 3 দিন ব্যাপী 25তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাইসা বকল কিপটামি না করে সবাই মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে একবার পড়েন আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন, আরও 2 দিন তাফসির হবে। বাংলাদেশের প্রথিত যশা উলামায়ে কারামগণ তাশরিফ আনবেন, তাফসির পেশ করবেন। আজকে আমি যে টপিকের উপর কথা বলবো সেটা হলো তাগলিবে দ্বীন। মানুষের জীবনের সব ক্ষেত্রে, সব সেক্টরে দ্বীনকে বিজয় করা, দ্বীনকে প্রাধান্য দেওয়ার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে পুরো আলোচনা যেন মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই ধাঁচের আয়াত আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর অনেকগুলো লক্ষ্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর অনেকগুলো উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল মহান দায়িত্ব দিয়ে, যে সকল মহান লক্ষ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তার ভিতর একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন। আমরা খুব সহজ করে প্রথম সহজ এই আয়াতের অনুবাদ পড়ব। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। খুব মনোযোগ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা।
তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। হেদায়েত মানে পথের সন্ধান। আমরা মান্তিকের কিতাবে পড়েছি, তাফসিরে বায়দাবিতে পড়েছি, মুফাসসিরিনে কেরামগণ হেদায়েতের দুইটা প্রকার করেছেন। হেদায়েতের একটা প্রকার হলো ইসাল ইলাল মাতলুব, আর হেদায়েতের আরেকটা প্রকার হলো ইরাতুত তরিক, রাস্তা দেখানো, আর আরেকটা হলো গন্তব্য পর্যন্ত পৌঁছানো। শুনেন, দুনিয়াতে সঠিক পথ একটা। সূরাতুল ফাতিহায় আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। তো প্রশ্ন হলো, সিরাতে মুস্তাকিম কোনটা? দুনিয়াতে তো পথ অসংখ্য হবে, মত অসংখ্য হবে, দল অসংখ্য হবে, মত অসংখ্য হবে। সিরাতে মুস্তাকিম কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে এনেছেন। ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তাফসির ইবনে জারির তাবারিতে বর্ণনা এনেছেন। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা করতে গিয়ে সরওয়ারে দু আলম একদিন নকশা একে সাহাবা ইকরামকে সিরাতে মুস্তাকিম বুঝাচ্ছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুম মুস্তাকিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে একদিন একটা সোজা দাগ দিয়েছেন। সোজা দাগ দিয়ে বলেছেন, আমার উম্মাহ এই সোজা পথ সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। এরপর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন, সোজা পথের বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। সোজা পথের ডানে অসংখ্য পথ এঁকেছেন, সোজা পথের বামে অসংখ্য পথ এঁকেছেন। এরপর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, এই সোজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, সিরাতে মুস্তাকিমের ডানে যত পথ তৈরি হবে, সিরাতে মুস্তাকিমের বামে যত পথ তৈরি হবে, এই সোজা পথের বিপরীত যত পথ তৈরি হবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। ওই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে, ওই সোজা পথের বামে যত পথ তৈরি হবে, প্রত্যেকটা পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম, ওই মানুষদেরকে ডেকে 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 জাহান্নামে নিয়ে যাবে। প্রশ্ন হলো, দুনিয়াতে আটরশি বলে তারটা জান্নাতের পথ, মাইজ ভান্ডারি বলে তারটা জান্নাতের পথ, সালাফিরা বলে তারটা জান্নাতের পথ, আমরা বলি আমাদেরটা জান্নাতের পথ, জামাতে ইসলাম বলে জামাতে ইসলামের পথটা জান্নাতের পথ, হিজবুত তাহরির বলে তারটা জান্নাতের পথ, হিজবুত তাওহীদ বলে তারটা জান্নাতের পথ। ওই শাহজালালের মাজারে, শাহপুরানের মাজারে গাঞ্জা খেয়ে সারা রাত যারা পড়ে থাকে, তারা বলে তাদের মারিফতের পথটা আসল জান্নাতের পথ। এবার প্রশ্ন হলো, দুনিয়াতে কেউ বলবে না আমার পথ জাহান্নামের পথ, দুনিয়াতে কেউ বলবে না আমার পথে শয়তান বসে আছে, সবাই বলবে আমারটা একমাত্র জান্নাতের পথ। বাত ইয়ে হে ইয়ার, সবাই তো বলে তার পথ জান্নাতের পথ। আপনি জান্নাতের পথ চিনবেন কেমনে? আল্লাহ বলেন, জান্নাতের পথ চিনার মাধ্যম একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিমের পথে চলেন, নবীর পথ সিরাত মুস্তাকিম। এবার সবাই বলে আমারটাই নবীর পথ, এরা বলে আমারটাও নবীর পথ। হিজবুত তাওহীদ বলে আমারটাই নবীর পথ। হিজবুত তাওহীদ শুধু তাদেরটাই নবীর পথ বলে না, এরা বলে দুনিয়াতে তারা ছাড়া সব কাফের। এবার প্রশ্ন হলো, আপনি নবীর পথ চিনবেন কেমনে? আপনি জান্নাতের পথ চিনবেন কেমনে? আল্লাহ তাআলা আইডেন্টিটি দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তুমি শুধু মুখে বললে হবে না যে আমার পথ জান্নাতের পথ, তুমি শুধু মুখে বললে হবে না আমার পথ সিরাত মুস্তাকিম, না, মুখে বললে হবে না, দেখতে হবে আপনি যেই পথকে সিরাত মুস্তাকিম বলছেন, আপনি যেই পথকে জান্নাতের পথ বলছেন, আপনি যেই পথকে নাজাতের পথ বলছেন, আপনি যেই পথকে মুক্তির পথ বলছেন, দেখতে হবে ওই পথে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আছেন,
এই উম্মার ভিতর সবচেয়ে গ্যারান্টি প্রাপ্ত আল্লাহর নিয়ামত প্রাপ্ত যেই জামাত, ওই জামাতের নাম হলো সাহাবায়ে কেরাম, ওই জামাতের নাম হলো জামাতে সাহাবা। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ কোরআনে বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সুতরাং আপনি যদি জান্নাতের পথ চিনতে চান, দেখতে হবে আপনার পথ আবু বকরের পথের সাথে মিলে কিনা, আপনার পথ উমরের পথের সাথে মিলে কিনা, আপনার পথ উসমানের পথের সাথে মিলে কিনা, আপনার পথ আলীর পথের সাথে মিলে কিনা, আপনার আকীদা সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলে কিনা, আপনার আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলে কিনা, আপনার আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলে কিনা। যদি আপনার পথ ভারতের দিকে যায়, যদি আপনার পথ পাকিস্তানের দিকে যায়, যদি আপনার পথ রাশিয়ার দিকে যায়, আল্লাহর জাতের কসম করে বলি সেই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না, পারে না, পারে না। সেই পথ কখনো জান্নাতের পথ হতে পারে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত এই উম্মার একদম গ্যারান্টি প্রাপ্ত আল্লাহর নিয়ামত প্রাপ্ত যে জামাত, এই জামাতের নাম জামাতে সাহাবা। বলেন এই জামাতের নাম জামাতে, আর এই সুনামগঞ্জের মানুষ জুড়ে মাতি নানা আমাতি বলেছেন, বলেন সেই জামাতের নাম জামাতে, আরে জুড়ে বলেন না, সেই জামাতের নাম জামাতে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। জামাতে সাহাবা তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত এক নাম্বার বান্দা। এজন্য শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ দুটো আকীদা বলি। বলেন সাহাবাগণ, বলেন না সাহাবাগণ মাগফুর, নবীগণ মাসুম। বলেন সাহাবাগণ মাগফুর, নবীগণ মাসুম। বলেন জুড়ে বলেন সাহাবাগণ মাগফুর, নবীগণ মাসুম। মাসুম মানে নিষ্পাপ, এটা শুধু আমরা নিষ্পাপ অনুবাদ করি, এটা ঠিক না। মাসুম মানে নিষ্পাপ, মাসুম মানে নিষ্কলঙ্ক, মাসুম মানে পুত পবিত্র, মাসুম মানে তারা নবুয়তের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেন নাই, মাসুম মানে তারা নবুয়তের দায়িত্ব পালনে কোনো ভুল করেন। এবার দেখেন আপনি জান্নাতের পথে আছেন কিনা বুঝবেন কেমনে। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, পথের সন্ধান দিয়ে। এবার নতুন নবীর পথ আপনি জাস্টিফাই করবেন কাদের দিয়ে? নবীর পথ আপনি চিহ্নিত করবেন কাদের দিয়ে? নবীর পথ কোনটা আসল, নাকি আপনাকে নকল পথের দিকে ডাকছে, নাকি আসল পথের দিকে ডাকছে? আপনি তো যাচাই করার তো মাপকাঠি আপনার কাছে থাকতে হবে। আপনি তো দুনিয়াতে এসেছেন 1436 বছর পর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আপনি দুনিয়াতে এখন বক্তব্য শুনছেন জাউয়া বাজার বসে 1447 হিজরির রজব মাসে বসে। বাত ইয়ে হ্যায় আপনার আর সরওয়ারে দু আলমের ভিতর দূরত্ব 1436 ভিতর, আপনার আর আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের ভিতর দূরত্ব 1436 বছরের, আপনার আর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনানের মধ্যে দূরত্ব 1436 বছরের। এবার 1436 বছর বাড়ি দিয়ে আপনি সঠিক পথ চিনবেন কেমনে? দেখেন যে পথের দিকে যারা ডাকে ওই পথে জামাতে সাহাবা আছেন কিনা। রাজনীতির ডাকে এমন পথের দিকে ডাকে যেই পথে জামাতে সাহাবা নাই। ইশকে রাসূলের নামে এমন পথের দিকে ডাকে যেই পথে জামাতে সাহাবা নাই। সহিহ হাদিসের নামে এমন পথের দিকে ডাকে যেই পথে জামাতে সাহাবা নাই। সেই পথ কখনো সঠিক পথ হতে পারে না। বলেন সেই পথ কখনো সঠিক পথ হতে পারে? শুনেন, দুনিয়াতে হক বাতিল পার্থক্য সৃষ্টিকারী থার্মোমিটার জামাতে সাহাবা। আপনি দেখবেন যারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্যুত হয়, যারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যায়, তাদেরকে চিহ্নিত আপনি করবেন সাহাবা একরাম দিয়ে। একদল দেখবেন সহিহ হাদিসের নামে সাহাবা একরামকে ওভারটেক করে, একদল দেখবেন ইশকে রাসূলের নামে সাহাবা একরামকে ওভারটেক করে, আর একদলকে দেখবেন রাজনীতির নামে সাহাবা একরামকে ওভারটেক করে। যারা সাহাবা একরামকে ওভারটেক করবে বুঝেন তাদের মাথায় মগজ নাই, গোবর। আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। সাহাবা একরাম যে মাপকাঠি মানদণ্ড আমি কেমনে বুঝাই ভালো করে বুঝেন, তারপরে মূল আলোচনা আসতেছি। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। বলেন ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম? জোরে বলেন না, সবচেয়ে বড় ইবাদতের নাম?
আপনি যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না। আপনি যেভাবে মন চায় এভাবে রুকু করলে হবে না। আপনি যেভাবে মন চায় এভাবে সিজদা করলে হবে না। আপনি রুকু করবেন কেমনে, আপনি সিজদা করবেন কেমনে, আপনি তাসবিহ পড়বেন কেমনে? উত্তর সহজ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায় বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে, রুকু করো ওইভাবে যেভাবে রুকু করতে দেখেছো আমাকে, সিজদা করো ওইভাবে যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে, হাত তুলো ওইভাবে যেভাবে হাত তুলতে দেখেছো আমাকে, হাত বাঁধো ওইভাবে যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে, দাঁড়াও ওইভাবে যেভাবে দাঁড়াতে দেখেছো আমাকে, তাসবিহ পড়ো ওইভাবে যেভাবে তাসবিহ পড়তে দেখেছো আমাকে, আমিন বলো ওইভাবে যেভাবে আমিন বলতে দেখেছো আমাকে, তোমার ফাতিহা পড়ো ওইভাবে যেভাবে পড়তে দেখেছো আমাকে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। এবার বলেন নবী কেমনে রুকু করেছেন, নবী কেমনে সিজদা করেছেন, নবী কেমনে তাসবিহ পড়েছেন, নবী কেমনে হাত তুলেছেন, নবী কেমনে হাত বেঁধেছেন, নবী কেমনে আমিন বলেছেন, নবী কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন কারা? না আরো আসতে হোক্কা, আরো আসতে বলেন। আল্লাহু আকবার, নামাজ শুরু। আল্লাহ নবী কোথায় হাত তুলেছেন দেখেছেন সাহাবীরা। আল্লাহু আকবার, নবী হাত বেঁধেছেন কোথায় বেঁধেছেন দেখেছেন সাহাবারা। আল্লাহু আকবার, নবী দাঁড়িয়েছেন কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন সাহাবারা। আল্লাহু আকবার, নবী কেমনে রুকুতে গিয়েছেন দেখেছেন সাহাবীরা। সামি আল্লাহু লিমান হামিদা, নবী কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন সাহাবারা। নবী কেমনে কত রাকাত কিভাবে কোন পদ্ধতিতে নামাজ পড়েছেন দেখেছেন কারা? আজকে আমাদের দেশে একদল বাইরেছে, এরা আমাদের নামাজের দলিল খুঁজে পায় না, আছে না নাই? তো তারা দলিল খুঁজে পায় না কেন জানেন? এই বিষয়ে এই টপিক আজকে কথা বলবো না, শুধু ইশারা দিয়ে যাই। তারা দলিল খুঁজে পায় না এজন্য কারণ তারা যে চশমা পরে আমাদের দলিল তালাশ করে, ওই চশমাটা হইল মেড ইন ইসরায়েল। ওই চশমাটা হইল কি মেড ইন। আপনি ইসরায়েলের চশমা পরে আমাদের দলিল পাবেন না, আপনি সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে আমাদের দলিল পাবেন না। আপনি রিয়ালের চশমা খুলেন, আপনি ইসরায়েলের চশমা খুলেন, জামাতে সাহাবার চশমা লাগান, আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন। আমি দুইটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে আপনার বিরক্ত হচ্ছেন না তো? দুইটা উদাহরণ দিই সাহাবা একরাম থেকে যে আমাদের নিতে হবে, এটা আমি বোঝাচ্ছি। জুমার নামাজ আমরা পড়িনি, বলেন না পড়িনি? আচ্ছা, আমরা যারা হানাফি মাযহাবকে ফলো করি, আমরা যারা হানাফি মাযহাবকে অনুসরণ করি, আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি কয় রাকাত? আপনার দাওয়ার মানুষে পড়েন না মনে হয়। আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি কয় রাকাত? জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? কেউ যদি সারা জীবন না পড়ে আমার কিছু যায় আসে না। কেউ যদি সারা জীবন না পড়ে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না আমাকে কেন পড়লো না। কিন্তু আমরা যে পড়ি, অথবা আপনি না পড়লেন কিন্তু আপনি বললেন হাদিস নাই, আপনি বললেন হানাফিরা বাপদাদার মতের অনুসরণ করে পড়ে, আপনি বললেন যে সহি হাদিসে নাই, আপনি বললেন এটা ফালতু, আপনি বললেন এটার ভিত্তি নাই, তখন আপনাকে আমার খণ্ডন করতে হবে। যেমন আমি এখন একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? বলেন না দেখেছেন কারা? আরো জোরে বলেন না দেখেছেন কারা? এবার আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন তো চিনেন কিনা। হযরত আলী, চিনেননি? কত বড় সাহাবী! ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ও আলী, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার প্রধান সহযোগী আল্লাহ মূসা আলাইহিস সালামের ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে। ও আলী, বনি ইসরাইলের নবী মূসার কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, বনি ইসরাইলের নবী মূসার প্রধান সহযোগিতার ডান হাত ছিলেন তার ভাই হারুন। ও আলী, বনি ইসরাইলের নবী মূসার কাছে হারুনের যে মাকাম ছিল, আমার কাছে আমার ভাই আলীর সে মাকাম। পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো আলী মূসার পরে হারুন নবী হয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে নতুন করে নবী হওয়ার আর কোনো সম্ভাবনা, বলেন না আর কোনো সম্ভাবনা। আমাদের ভারত উপমহাদেশে এক মাইয়া ছিল, এর নাম চেরাগ বিবি। এক মহিলা ছিল, এর নাম কি? এই চেরাগ বিবির পোলা গোলাম আহমদ নবী দাবি করেছে, আপনারা জানেন, এদিকে আমি যাচ্ছি না।
তাহলে আচ্ছা, এবার আপনারা বলেন, যে আলী আল্লাহ নবীর এতটা ঘনিষ্ঠ, যে আলী আল্লাহ নবীর কলিজার টুকরা, ফাতেমার স্বামী, যে আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, যে আলী ছোট্টবেলায় বাচ্চাদের ভিতর সবার আগে ইসলাম কবুল করেছেন। আচ্ছা, আপনাদেরকে কি মনে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেন নাই? হ্যাঁ, যুবকরা কথা বলেন, জীবনে দেখেন নাই? আচ্ছা বলেন, জুমার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরত আলী জীবনে দেখেন নাই? বলেন না, হযরত আলী জীবনে দেখেন নাই? দেখছেন না? অনেক বেশি দেখেছেন। যারা হাদিস পান না, আমি তাদেরকে বলবো, শুনেন, পৃথিবীর ইলিম শুধু বাংলা বুখারীতে না, পৃথিবীর ইলিম শুধু ফেসবুকে না, পৃথিবীর ইলিম শুধু ইউটিউবে না, আর পৃথিবীর ইলিম শুধু 2-4টা বাংলা চটি বইয়ে না। আমি একটা কিতাবের নাম বলি, অবশ্যই এগুলো বাংলা নাই। এটার নাম হলো ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ লেখা কিতাবুল ফাওয়াইদ। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদ হাদিস এনেছেন। ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির হাদিসকে হাসান বলেছেন। ইমাম ইরাকি তারাহুত তসরিবে হাদিসকে হাসান বলেছেন। শেখ মুনাফি ফয়জুল কাদির হাদিসকে হাসান বলেছেন। হযরত আলী বলেন, আমি নিজের চোখে দেখেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন 4 রাকাত, জুমার পরে সুন্নত পড়েছেন 4 রাকাত, ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 রাকাত সুন্নত পড়েছেন, তিনি এক সালামে পড়েছেন। এই হাদিস হলো হাসান। হযরত আলী বলেন, আমি দেখেছি নবী জুমার আগে সুন্নত পড়েছেন 4 রাকাত, নবী জুমার পরে সুন্নত পড়েছেন 4 রাকাত। এবার আলী বলেন, আমি দেখেছি। এবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি বলে, না নবী পড়েন নাই, মুজাফফর বিন মুহসিন যদি বলে, না নবী পড়েন নাই, শেখ নাসিরউদ্দিন আলবানী যদি বলেন নবী পড়েন নাই, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ যদি বলেন নবী পড়েন নাই। এখন আপনি যদি মনে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিস বেশি বুঝেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে মুজাফফর বিন মুহসিন হাদিস বেশি বুঝেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাদিস বেশি বুঝেছে, ভাই তোর সাথে আমি তর্ক করব না, আমার থেকে 3000 টাকা নিয়ে সোজা পাবনা গিয়ে মাথার চিকিৎসা করেন।